আজকের এই পর্যায়ে না থেকে যদি আমি একটা মোবাইল নিয়ে আমি একজন সন্ত্রাসী যদি হতাম বা একজন জঙ্গি যদি হঠাৎ করে একটা মোবাইল নিয়ে একটা নিউজ করা শুরু করলো, কোনো মাধ্যমে তার হয়তো ভিউয়ার্স অনেক বেশি থাকতে পারে, কিন্তু যদি কোনো স্ট্রিম লাইন বা কোনো অ্যাক্রিডিটেশন না থাকে, এটা কি বাস্তবসম্মত বা এই দুনিয়ায় কি এটা করা উচিত? অনেক সাংবাদিক ভাইরা বলে গেছেন আইপিটিভির কথা, অনেক সাংবাদিক ভাইরা মোবাইল ফোনের কথা বলেছেন যে মোবাইল ফোন থাকলে একটা নিউজ কভারেজ করলে সাংবাদিক হয়ে যায়। এই কথাটা কিন্তু আমি কয়েকদিন আগে বলেছিলাম, কিন্তু বলার পরে আপনারা নিশ্চয়ই নিউজ মিডিয়া, অনলাইন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যেটি বিশেষ এক ব্যক্তি বিতর্কিত করার চেষ্টা করেছেন। আমি কিন্তু কথাটা ওইভাবে বলিনি। আমার কথাটা ছিল যে যারা প্রকৃত সাংবাদিকরা যেন তারা তাদের পেশাদার দায়িত্ব যেটা আছে সেটা যেন বজায় রাখতে পারে, এবং যে কোনো ব্যক্তি যার কোনো ট্রেনিং নাই, যার কোনো সংবাদপত্র বা নিউজ মিডিয়া বা টেলিভিশন বা ইলেকট্রনিক মাধ্যমে তার কোনো যোগাযোগ নাই, সংযোগ নাই, বা তার কোনো অ্যাক্রিডিটেশন নাই, একটা মোবাইল, এখন আমি আজকের এই পর্যায়ে না থেকে যদি আমি একটা মোবাইল নিয়ে আমি একজন সন্ত্রাসী যদি হতাম বা একজন জঙ্গি যদি হঠাৎ করে একটা মোবাইল নিয়ে একটা নিউজ করা শুরু করলো, কোনো মাধ্যমে তার হয়তো ভিউয়ার্স অনেক বেশি থাকতে পারে, কিন্তু যদি কোনো স্ট্রিম লাইন বা কোনো অ্যাক্রিডিটেশন না থাকে, এটা কি বাস্তবসম্মত বা এই দুনিয়ায় কি এটা করা উচিত? এই জিনিসটাই আমি বুঝাতে চেয়েছিলাম, যেটা আপনারা অনেকে আজকে সমর্থন করলেন এবং আজকে অনেকে প্রস্তাবও দিলেন। কাদের গনি ভাই কিন্তু একটা সুন্দর প্রস্তাব করেছেন যে ইলেকট্রনিক মিডিয়া এবং এগুলার যারা আছেন, এটার একটা সুন্দরভাবে আমরা একটা স্ট্রাকচার যেন দাঁড় করাতে পারি, অবশ্যই আপনাদের সাথে আলোচনার মাধ্যমে। সরকার কোনো কিছু আপনাদেরকে চাপিয়ে দিতে চায় না। তারেক রহমান সাহেবের সরকার গণমাধ্যম বন্ধুর সরকার। আমরা জনগণের সরকার, জনগণের ভোটের মাধ্যমে আমরা এই সরকারে দায়িত্ব পেয়েছি। জনগণ আমাদেরকে ভোট দিয়েছে বলেই আমরা সরকার গঠন করতে পেরেছি, এবং এটাতে আপনাদের যে অবদান সেটা আমরা অবশ্যই শ্রদ্ধা করে আমরা এটা স্মরণ করি, এবং এটা আমরা মনে করি যে আপনারা যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে গেছেন সেটা অব্যাহত রাখবেন এবং গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য অব্যাহত রাখবেন। সরকার যদি ভুল করে আপনারা ভুল ধরিয়ে দিবেন, তবে কেউ যেন কোনো অপপ্রচার না করে, কেউ যেন কোনো মিথ্যা প্রচার না করে। সত্যকে সত্য বলবেন, সাদাকে সাদা, কালোকে কালো, আমরা সেটাই দেখতে চাই, জনগণ সেটা দেখতে চাই। আমরা আজকে সরকারে আছি, ঠিক আছে, ভবিষ্যতে সরকারে যদি নাও থাকি, কিন্তু আমরা সাদাকে সাদা, কালোকে কালো, এই ধারাটা যেন অব্যাহত থাকে, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে।